সবাই ভালো আছো তো? আমি জাহাঙ্গীর আলম স্যার, আর তোমরা দেখছো আমার চ্যানেল JA সায়েন্স ক্লাস। আমি আবার চলে এসেছি একটা লেসন নিয়ে। দেখো স্টুডেন্টস, তাহলে আজকে ক্লাসটা শুরু হচ্ছে। আজকে এই চ্যাপ্টারের শেষ পার্ট বা পার্ট ডি। এর আগে পার্ট এ, পার্ট বি, পার্ট সি তোমরা পেয়েছো, নিশ্চয়ই তোমাদের উপকারে লেগেছে। আজকে এই চ্যাপ্টারটা শেষ করে দেবো, দিয়ে পরে নতুন চ্যাপ্টার ধরবো। তো আজকে ডি পার্ট শুরু হচ্ছে। দেখো কোশ্চেন নাম্বার 31। প্রথমে আমি কোশ্চেনগুলো পড়ে দিই। ওকে, 5 অ্যাম্পিয়ার ফিউজ ও 15 অ্যাম্পিয়ার ফিউজ তার দুটির রোধ এবং রোধাঙ্ক হবে। এ 5 অ্যাম্পিয়ার ফিউজ তারের রোধ বেশি, রোধাঙ্ক কম। বি 5 অ্যাম্পিয়ার ফিউজ তারের রোধ কম, রোধাঙ্ক বেশি। সি 5 অ্যাম্পিয়ার ফিউজ তারের রোধ বেশি, উভয় রোধাঙ্ক সমান। কোনটা ঠিক হবে আমি পরে বলছি। কোয়েশ্চেন নাম্বার 32। দুটি পরিবাহীর বিভব প্রভেদ সমান। পরিবাহী দুটির মধ্য দিয়ে প্রবাহ মাত্রার অনুপাত 1:2 হলে পরিবাহী দুটির রোধের অনুপাত হবে 2:1, 1:2, 1:1। কোশ্চেন নাম্বার 33। কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা 1 মিনিট ধরে চললে আধানের পরিমাণ হবে, মানে প্রবাহিত আধানের পরিমাণ হবে 1 কুলম্ব, 60 কুলম্ব, 1/60 কুলম্ব। কোশ্চেন নাম্বার 34। 1 ওহম রোধের 5টি তারকে, ভালো করে বুঝে নাও, 1 ওহম রোধের 5টা তারকে যদি শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ R1 হয়, এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করলে ওই 5টা তারকে যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ R2 হয়, তবে R1 এবং R2-র মান হবে R1 1/5, R2 5 ওহম। বি হচ্ছে R1 5, R2 1 ওহম। আর সি হচ্ছে R1 5 ওহম আর R2 1/5 ওহম। এখানে দেখো R1 1/5, R2 5, R1 5, R2 1, R1 5, R2 1/5। কোনটা ঠিক? তো আমরা একটা একটা উত্তরগুলো দেখি। আজকের লেসনে সবগুলো মোটামুটি একটু অঙ্কের মতো ছোটো ছোটো অঙ্ক বা মুখোমুখিই হয়ে যায়, তবু আমি করে দেখাবো তোমাদের বোঝার সুবিধার জন্য। তোমরা জাস্ট দেখতে থাকো, তাহলেই সব শিখে যাবে। তো কোশ্চেন নাম্বার 31। 5 অ্যাম্পিয়ার ফিউজ এবং 15 অ্যাম্পিয়ার ফিউজ তার দুটির রোধ এবং রোধাঙ্ক হবে। দেখো এখানে কিছু বলা নেই, মানে একই তার, একই ম্যাটেরিয়ালে তার নেওয়া হয়েছে। 5 অ্যাম্পিয়ারের ফিউজ আর 15 অ্যাম্পিয়ারের ফিউজ, তাহলে তাদের রোধাঙ্ক কিন্তু সেম হবে। একই ম্যাটেরিয়াল যদি হয়, তামার তার যদি হয়, তাহলে উভয়, যেহেতু তামার তার, তাদের রোধাঙ্ক কিন্তু একই হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ উভয় রোধাঙ্ক সমান, মানে ফিউজ তারের অ্যাম্পিয়ারেজের উপরে নির্ভর করে না রোধাঙ্কটা। একই ম্যাটেরিয়াল যদি হয় তাহলে রোধাঙ্কটা একই হবে, কিন্তু রোধ 5 অ্যাম্পিয়ার ফিউজ তার আর 15 অ্যাম্পিয়ার ফিউজ তার। 5 অ্যাম্পিয়ার মানে তো কারেন্ট, তড়িৎ প্রবাহ মাত্রা, তাহলে 5 অ্যাম্পিয়ারের কম আর 15 অ্যাম্পিয়ার বেশি, তাহলে কম কারেন্ট যাচ্ছে মানে রোধ বেশি। যেখান দিয়ে কম কারেন্ট যাচ্ছে তার রোধ বেশি, আর 15 অ্যাম্পিয়ারে তার কারেন্ট বেশি যাচ্ছে তাহলে রোধ কম। তাহলে আমাদের দেখো 5 অ্যাম্পিয়ার ফিউজ তারের রোধ বেশি হবে, তাই না? 5 অ্যাম্পিয়ার ফিউজ তারের রোধ বেশি হবে, যেহেতু ওর মধ্যে যদি কারেন্ট কম যাচ্ছে তাহলে ওকে তো বেশি বাধা দেওয়া হচ্ছে, অর্থাৎ রোধ তার বেশি আছে, সেই জন্য আমাদের উত্তরটা হবে সি। 5 অ্যাম্পিয়ার ফিউজ তারের রোধ বেশি এবং উভয় রোধাঙ্ক সমান। তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছি? এখান থেকেই তুমি পেয়ে যাচ্ছ সি। পরের কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার 32। দুটি পরিবাহীর বিভব প্রভেদ সমান, ভোল্টেজ সমান। পরিবাহী দুটির মধ্য দিয়ে প্রবাহ মাত্রার অনুপাত 1:2 হলে পরিবাহী দুটির মধ্য দিয়ে রোধের অনুপাত হবে। এসব অঙ্ক দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা জাস্ট ওমের সূত্রের অঙ্ক। সিম্পল, একদম সিম্পল ওমের সূত্রের অঙ্ক। দেখো খুবই সোজা, তুমি দেখে নাও। তোমরা জানো ওমের সূত্র, এখানে আমি বলে দিচ্ছি। ওমের সূত্র হচ্ছে V=IR, তাই না? V=IR। তাহলে দুটি পরিবাহের ক্ষেত্রে আলাদা আলাদা লিখো। উভয়ের মধ্যে দেখো বিভব প্রভেদ সমান, তাহলে উভয় ভি সমান, তাহলে একজনের ক্ষেত্রে কারেন্ট I1 ধরো আর রোধ R1 ধরো, R1। আর আরেকজনের ক্ষেত্রে দুটো পরিবাহী আছে, তার ক্ষেত্রে রোধ I ধরো, প্রবাহ মাত্রা ধরো I2 আর রোধ I2। ঠিক আছে, I2 R2। এই যে ওমের সূত্র I×R, কারেন্ট ইন্টু রোধ, তাহলে এটা প্রথম পরিবাহী I1 × R1, আর এটা দ্বিতীয় পরিবাহী I2 × R2, কারণ উভয়ের রোধ বিভব সমান। V=IR, উভয়েরই V1
সমান V2 সমান V, হ্যাঁ, তাহলে উভয়েরই V সমান, তাহলে আমরা লিখতে পাচ্ছি, অতএব আমরা লিখতে পাচ্ছি, দেখো R1 আমাদের কি বার করতে বলেছে, রোধের অনুপাত, তাহলে আমাকে বার করতে বলেছে R1/R2। R1/R2 যদি বার করতে পারি তাহলে I2/I1 থাকছে, এই দুটোর মধ্যে থেকে আমরা পাচ্ছি, হ্যাঁ, দেখো R1/R2 হবে তোমার I2/I1, I2/I1। আর এই I2/I1 এটা কিন্তু কোশ্চেনে বলে দেওয়া আছে, দেখো পরিবাহী দুটির মধ্য দিয়ে প্রবাহ মাত্রার অনুপাত 1:2, হ্যাঁ, এখানে বলে দেওয়া আছে, I1/I2, 1/2, এটা বলে দেওয়া আছে, I1/I2 বলে দেওয়া আছে, তাহলে I2/I1 হয়ে যাবে 2/1, এখানে 1/2 আছে, উপরে I1 আছে আর নিচে I2 আছে, এবার I2 যদি ওপরে যায় তাহলে 2টা ওপরে যাবে, তাহলে 2/1, তাহলে I2/I1 এটা হচ্ছে R1/R2 অনুপাত, তাহলে R1:R2 হবে তোমার এইটা, বুঝতে পেরেছ? রোধের অনুপাত হবে উল্টোটা হয়ে যাবে, তড়িৎ প্রবাহ মাত্রার উল্টোটা হয়ে যাবে, ওটা 1:2 আছে, এটা 2:1 হয়ে যাবে, এখানে দেখে বুঝতে পারছো, I2টা উপরে চলে যাচ্ছে, তাহলে 2 উপরে চলে যাচ্ছে, ঠিক আছে, এটা খুবই সোজা, ওহমের সূত্রের অঙ্ক, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এখানে, অ্যান্সারটা হয়ে যাচ্ছে এ, ঠিক আছে, এ হচ্ছে অ্যান্সার। এবারে কোশ্চেন নাম্বার 33-তে চলে এসো, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা 1 মিনিট ধরে চললে আধানের পরিমাণ হবে 1 কুলম্ব, 60 কুলম্ব, 1/60 কুলম্ব। এটাও একটা ছোট্ট বেসিক কনসেপ্টের অঙ্ক, তোমরা জানো কারেন্ট তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা কি, আই হচ্ছে প্রতি সেকেন্ডে, দেখো কারেন্ট আই হচ্ছে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান চলাচল করে, প্রবাহিত হয়, তাহলে টি সেকেন্ডে যদি কিউ পরিমাণ আধান চলাচল করে তাহলে 1 সেকেন্ডে কত হবে, Q/T, 1 সেকেন্ডে যে পরিমাণ আধান যায় সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার আই, তাহলে আই সমান হচ্ছে Q/T, কিউ পরিমাণ আধান যদি টি সেকেন্ডে যায় তাহলে Q/T হচ্ছে আই, তাহলে আমাকে বের করতে বলেছে আধানের পরিমাণ, অতএব কিউ বের করতে বলেছে, কিউ সমান হয়ে যাবে I/T, তাই না, তাহলে অতএব কিউ সমান হয়ে যাচ্ছে তোমার I/T, আর আই এখানে বলে দেওয়া আছে, দেখো 1 অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে 1 মিনিট মানে 1 অ্যাম্পিয়ার ইন্টু 60 সেকেন্ড, আর অ্যাম্পিয়ার সেকেন্ড মানেই হচ্ছে তোমার কুলম্ব, কিউ ইকুয়াল টু তাহলে 60 কুলম্ব, তাহলে আমার এটা দাঁড়াচ্ছে তোমার 60 কুলম্ব, তাহলে আমার উত্তরটা হচ্ছে তোমার, মিনিটটাকে সবসময় এসআই এককে নিয়ে আসতে হবে সেকেন্ডে, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে তোমার 1 × 60 মানে 60 কুলম্ব হলো, তাহলে হ্যাঁ, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড মানেই হচ্ছে কুলম্ব, তাহলে 60 কুলম্ব হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কোশ্চেন 33-র অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার বি, হ্যাঁ, এবং তো চলে আধানের পরিমাণ হবে 60 কুলম্ব, ঠিক আছে। এবারে আমরা 34 নম্বর কোশ্চেনে চলে আসি, দেখো 1 ওহম রোধের 5টি তারকে যদি শ্রেণীর সঙ্গে যুক্ত করা হয় তাহলে তুল্যরোধ R1 হয়, ওইগুলোকে যদি আবার সমান্তরাল সমবায় দেওয়া হয় তাহলে তুল্যরোধ R2 হয়, তাহলে R1 এর মান কত হবে আর R2 এর মান কত হবে, দেখো এটা খুবই সোজা, এটা শ্রেণীতে এই 1 2 3 4 5, হ্যাঁ, ধরো 1 1 1 1 1, তাহলে এর তুল্যরোধ হয়ে যাবে R1 হয়ে যাবে, তোমরা জানো সবগুলোর যোগফল এই শ্রেণী সমবায়, শ্রেণীতে সিরিজ, এটা শ্রেণীতে, তাহলে R1 প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা হয়ে যাচ্ছে 5, তাহলে R1 এর মান চোখ বুঝে বলে দেওয়া যায় 5, সবগুলোর যোগফল শ্রেণীর সমবায়ে যদি থাকে তাহলে সবগুলোর যোগফল, তাহলে R1 = 5 ওহম হবে, তাহলে কোনটা R1 = 5 ওহম আছে, R1 = 5 ওহম আছে, তাহলে 1 নম্বরটা হচ্ছে না, বি বা সি। এখন R2 কত হবে, R2 এর মানটা আমরা বার করবো এভাবে, দেখো 1 2 3 4 5, এইগুলো তোমার সমান্তরাল,
দুটো নির্দিষ্ট বিন্দুর এ আর বির মধ্যে সমান্তরাল সমবায় যুক্ত আছে। তাহলে ধরো এটা 1, এটা 1, এটা 1, এটা 1, এটা 1। তাহলে যদি এর তুল্য রোধ এ আর বির মধ্যে তুল্য রোধ যদি R2 হয়, হ্যাঁ, এটা R1 ছিল, 5 ওহম হয়ে গেছে সিরিজে, এটা যদি R2 হয় তাহলে তোমার 1/R2 হয়ে যাবে 1/1, 1/1, 1/1, 1/1, 1/1, 5টা, 1 2 3 4 5, হ্যাঁ, 1/R সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4 প্লাস 1/R5। তাহলে এইভাবে তোমার 5টা রোধের 1/, করতে হবে। তাহলে 1/1 মানে তো 1, তাহলে 1 1 1 1 1, তাহলে এটা হচ্ছে 5। তাহলে 1/R2 হচ্ছে 5 মানে 5/1, তাহলে R2 কত হবে? R2 হয়ে যাবে 1/5 ওহম। তাহলে বুঝতে পারছো, তাহলে R2 হয়ে যাবে 1/5। তাহলে এখানে কোথায় আছে 1/5? দেখো সি আছে। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে R1 5 আর R2 1/5। সঠিক উত্তরটা হচ্ছে এটা। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে সি। বুঝতে পেরেছো? এবার এগুলো ছোটো ছোটো বেসিক কনসেপ্টের ওপর নিউমেরিক্যালস, এগুলো প্র্যাকটিস করবে, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, জ্ঞানও বৃদ্ধি পাবে, কোনো কোশ্চেন তোমার ভুল হবে না। ওকে, তাহলে এই কটা হলো। এরপরে নেক্সট স্ক্রিনে আমরা আরও কয়েকটা প্রশ্ন এরকম দেখি আলোচনা করে দেবো। ওকে, দেখো আরও কয়েকটা কোশ্চেন আমি একটু আলোচনা করে দিই। কোশ্চেন নম্বর 35, কোনো পরিবাহীর তাপমাত্রা দ্বিগুণ এবং একই সঙ্গে সময় দ্বিগুণ করা হলো, পরিবাহিত উৎপন্ন তাপ হবে 4 গুণ, 8 গুণ না দ্বিগুণ। কোশ্চেন নম্বর 36, কোনো পরিবাহীর রোধ 5 ওহম এবং প্রবাহমাত্রা 2 অ্যাম্পিয়ার হলে পরিবাহীর প্রান্ত দুটির বিভব প্রভেদ কত হবে? এটা ওহমের সূত্রের অঙ্ক, এখানে আমি অপশন দিলাম না, আমি এটা করে দেখাবো বলে। আর কোশ্চেন নম্বর 37, 5 ওহম রোধের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 35 মিনিট চললে কী পরিমাণ তাপ উৎপন্ন হবে? এটা জুলের সূত্রের অঙ্ক। লাস্টে দুটো অঙ্ক করে আমি লেসনটা শেষ করে দেবো। এবার নতুন চ্যাপ্টার দেবো নিউমেরিক্যালের জন্য, আমি পরে আরও বড় বড় নিউমেরিক্যাল যেগুলো থাকবে এরকম, সেগুলোর জন্য আমি পরবর্তীকালে লেসন দেবো, ভিডিও লেসন দেবো, তোমরা পেয়ে যাবে। তো এই করে সলভ করে দিই। তো কোনো পরিবাহিত প্রবাহমাত্রা দ্বিগুণ এবং একই সঙ্গে সময় দ্বিগুণ করা হলে পরিবাহিত উৎপন্ন তাপ, এইটা তো তোমরা জানো যে এইচ জুলের সূত্রের অঙ্ক, এখানে আমি করে দেখাচ্ছি। দেখো এইচ ইকুয়াল টু তোমার হয় I²RT। এসআই এককে যদি লেখো তাহলে আর ওই যে চুলতোল্যাঙ্গটা লিখলাম না, এইচ ইকুয়াল টু I²RT যদি এসআই এককে তুমি লেখো, এটা হচ্ছে জুলের সূত্র। ওকে, উৎপন্ন তাপের সূত্র। তো তোমার প্রথম ক্ষেত্রে ধরো H1 আয়ন, এইটা প্রথম ক্ষেত্রে। এবার দ্বিতীয় ক্ষেত্রে উৎপন্ন তাপ তোমার কত হবে? একই সূত্র, আয়ন দ্বিগুণ হয়ে গেছে, তাহলে 2 আয়ন। প্রথমে ছিল কারেন্ট আয়ন, প্রবাহমাত্রা এখন দ্বিগুণ, তাহলে 2 আয়ন। রোধ একই আছে, হ্যাঁ, রোধ একই আছে, আগের রোধের চেঞ্জ করেনি, আর সময় দ্বিগুণ করেছে, টি1 জায়গায় 2 টি1 করেছে। দেখো, হ্যাঁ, তাহলে H1/H2, এবার উৎপন্ন তাপ মানে H2/H1 করো, উৎপন্ন তাপের অনুপাত, তাহলে কত হবে? উৎপন্ন তাপ H2/H1, উৎপন্ন তাপের অনুপাত H2/H1, তাহলে কত? এটা কত হচ্ছে? এটা হচ্ছে 4 I1² R1 × 2 টি1। হ্যাঁ, তার মানে কত হচ্ছে? দেখো এই H2 কত হচ্ছে? 4 দুগুণে 8 I1² R1 টি1, আর নিচে H1 I1² R1 টি1। দেখতে পেয়েছো? এটা জুলের সূত্র। হ্যাঁ, জুলের সূত্র। তাহলে তোমার এইটা কেটে গেল, R1 টি1 কেটে গেল, থাকছে 8/1। তাহলে H2/H1 হচ্ছে 8/1। তাহলে H1 তুলনায় 8 গুণ বেড়ে গেল, আগে 1 ছিল, তাহলে এখন 8। তাহলে আমাদের উত্তর হবে বি। হ্যাঁ, তাহলে অ্যান্সার হয়ে গেল বি, 8 গুণ হয়ে যাবে। বুঝেছ? নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 36-এ চলে আসি। দেখো কোশ্চেন নাম্বার 36-এ, কোনো পরিবাহীর রোধ 5 ওহম এবং প্রবাহমাত্রা 2 অ্যাম্পিয়ার হলে পরিবাহীর প্রান্ত দুটি বিভব প্রভেদ কত হবে? এটা ওহমের সূত্র। হ্যাঁ, ওহমের সূত্র থেকে পাই।
ওমের সূত্র থেকে তোমার পাই ভি ইকুয়াল টু আই আর, হ্যাঁ, ভি ইকুয়াল টু আই আর। বিভব প্রভেদ হয়ে যাবে, আই হয়ে যাচ্ছে তোমার 2 অ্যাম্পিয়ার আর আর হচ্ছে 5 ওম, হ্যাঁ। তাহলে অ্যাম্পিয়ার আর ওম এটা হচ্ছে 10 ভোল্ট, একক হচ্ছে ভোল্ট, হ্যাঁ। পরিবাহী রোধ 5 ওম এবং প্রবণতা 2 অ্যাম্পিয়ার হলে প্রান্তটিক বিভব প্রভেদ হবে তোমার 10 ভোল্ট, 10 ভোল্ট হবে, বুঝতে পেরেছ? অ্যান্সার হবে 10 ভোল্ট। নেক্সট, এটা খুব ওমের সূত্রে এরকম সিম্পল অঙ্ক আসবে। কোশ্চেন নম্বর 37, এটা জুলের সূত্রের অঙ্ক। 5 ওম রোধের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 35 মিনিট চললে কী পরিমাণ তাপ উৎপন্ন হবে? এটা দেখো, এইচ জুলের সূত্র, উৎপন্ন তাপ এইচ ইকুয়াল টু তোমার, যদি এখানে একটা বিষয় মেনে চলতে হবে, তুমি যদি সিজিএসে প্রকাশ করো তাহলে এইটাকে লিখতে হবে এখানে 0.24 আই স্কোয়ার আর টি। যদি সিজিএস, এটা ক্যালোরিতে হবে, এইচের মান ক্যালোরিতে, হ্যাঁ, বাংলা লিখি ক্যালোরি। আর যদি জুলে প্রকাশ করো তাহলে এইচ সমান হবে আই স্কোয়ার আর টি, কিন্তু যদি ক্যালোরিতে প্রকাশ করো তাহলে তোমার এখানে 0.24 আই স্কোয়ার আর টি করতে হবে, বুঝতে পেরেছো তো? যদি এটাকে জুলে লিখতে হয় তাহলে 0.24 দিয়ে গুণ করতে হবে না, আর যদি ক্যালোরিতে প্রকাশ করতে চাও তাহলে 0.24 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ। তাহলে 0.24 মানে 1/j, যেটা 1/j 0.24। তাহলে এখানে দেখো 1 অ্যাম্পিয়ার আই স্কোয়ার, 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ইন্টু 5 ওম রোধ, 5 ওম রোধ, আর এটা হয়ে গেল আর টি কত হচ্ছে 35 মিনিটস, তাহলে এটা হয়ে যাচ্ছে 0.24 ইন্টু 1 স্কোয়ার মানে 1 ইন্টু 5 ইন্টু 35 মিনিট আছে, এটাকে সেকেন্ডে আনতে হবে, অবশ্যই সেকেন্ডে আনতে হবে, কারণ সবসময় টাইমের একক সেকেন্ড, হ্যাঁ, সিজিএস বলো এসআই বলো সব কিছুতে, তাহলে এখানে সেকেন্ডে আনতে হবে ইন্টু এত উৎপন্ন তাপ, এটা হয়ে যাবে কিন্তু তোমার ক্যালোরি হয়ে যাবে। এটা কিন্তু জুলে হবে না, উৎপন্ন তাপের একক জুলে, তো এসআই এককে, কিন্তু এটা সিজিএসে। তাহলে তোমার এটা হচ্ছে, এটা গুণটা করে নিও, 24/100 ইন্টু 5 ইন্টু 35 ইন্টু 60, এটা কেটে গেল, হ্যাঁ, 5 গুণে 10, 2, 3, তাহলে আমার এটা আসছে গুণ করে, তোমার আসবে গুণ করে 2520 ক্যালোরি। বুঝতে পেরেছ? তাহলে আজকে লেসনটা এখানে শেষ করি। অনেকগুলো কোশ্চেন অ্যান্সার সেশন গেল, এই চ্যাপ্টারের উপর 4খানা ভিডিও লেসন আমি দিয়ে দিলাম অলরেডি। এরপরে নেক্সট চ্যাপ্টারের ধরবো, কিছু এমসিকিউ দেবো, তারপরও টাইম থাকলে আমি বড় বড় নিউমেরিক্যালস সলভ করে দেবো। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা থামস আপ করে দিও, লাইক করে দিও, আর চ্যানেলটা দেখতে থাকো, তোমাদের প্রিপারেশান হয়ে যাবে, দেখে হয়ে যাবে। পড়াশোনা মানে খাতা পেন নিয়ে বসার দরকার নেই, এমনি ভিডিও চালিয়ে দিয়ে বসে শুনবে, দেখবে আর শুনবে, তাতেই তোমার অনেক প্রিপারেশান হয়ে যাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যারা এখন সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা টিপে দেবে, তাহলে নতুন লেসন যখন রিলিজ হবে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে ল্যাপটপে, কম্পিউটারে বা মোবাইলে। দেখতে থাকো, হেল্প ইট টু গ্রো। থ্যাংকস ফর ওয়াচিং।